স্টার্ট করলাম। আমরা একটা রে ডায়াগ্রাম ড্র করছিলাম না, কিছুটা করেছিলাম। আজকে একটা বেসিক জিনিস বুঝি। ফার্স্টে একটা কি করেছিলাম, 6 সেন্টিমিটারের লাইন ড্র করেছিলাম। করেছিলাম। এবার একটা লম্বার লাইন ড্র করেছিলাম, করেছি। এবার একটা মিড পয়েন্ট আমাদের নিতে হবে। এই মেজারমেন্টটা করে নেবে। এখানে একটা পয়েন্ট নিচ্ছি, কনকেভ মিরর ড্র হলো? হয়নি, অবলিক লাইন দিইনি তো। অবলিক লাইন দিতে হবে না? এবার মিরর হয়েছে। এই পয়েন্টটা কি? সেন্টার অফ কার্ভেচার। এই পয়েন্টটা কি? মিররের মিড পয়েন্ট, পোল। ভ্যালুটা কত ছিল রেডিয়াস অফ কার্ভেচারের? 6 সেন্টিমিটার। 6 সেন্টিমিটার, তাহলে অ্যাপ্রক্সিমেটলি 3 সেন্টিমিটারে কে থাকবে? ফোকাস, তাই না? এ পর্যন্ত ঠিক আছে? কারণ বুঝতে অসুবিধা আছে? ফোকাল লেন্থ কত হলো তাহলে? 3 সেন্টিমিটার, তাই তো? তাহলে ফোকাল লেন্থ হচ্ছে 3 সেন্টিমিটার। আর যদি সাইন কনভেনশন ওয়াইজ বসাই, তাহলে ফোকাল লেন্থ হচ্ছে -3 সেন্টিমিটার। ঠিক বলেছি না? কারণ মিররের লেফট হ্যান্ড সাইডটাকে আমরা কি ডাইমেনশন হিসাবে ধরেছি, আর রাইট হ্যান্ড সাইডটাকে আমরা কি ডাইমেনশন হিসাবে ধরেছি? পজিটিভ ডাইমেনশন। বোঝা গেছে? এটাকে নিউমেরিক্যালসে ট্রান্সফার করি 2-3টে, তাহলে পরের দিন নিউমেরিক্যালস করতে সুবিধা হবে। ওকে, এবার যদি বলে যে একটা অবজেক্ট যে ডিস্টেন্সে রয়েছে, অবজেক্ট ডিস্টেন্স কি দিয়ে রিপ্রেজেন্ট করে? ইউ। সেটা বলছে 2 সেন্টিমিটার। তুমি ডিস্টেন্সটা কার থেকে মাপবে? পোলের থেকে। তাহলে যদি এটা 3 সেন্টিমিটারের পয়েন্ট হয় পোলের থেকে মেপে, তাহলে 2 সেন্টিমিটার এরকম জায়গায় থাকবে, তাই না? তাহলে আমি অ্যাপ্রক্সিমেটলি যদি আমি ধরে নিই যে অবজেক্ট ডিস্টেন্স আমাকে বলেছে 2 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার কি লিখবো? 2 লিখবো না -2 লিখবো? ধন্যবাদ, বুঝে গেছো। তাহলে সেটা কি 3 সেন্টিমিটারের লাইন ক্রস করে বসবে না আগে বসবে? আগে বসবে। বোঝা গেছে? অবজেক্টের পজিশন কি? বিটুইন ফোকাস অ্যান্ড পোল। বোঝা গেছে? এই নিউমেরিক্যালসের উপর বেস করে একটা ভি এর ভ্যালু বেরোবে, আর এর এগেনস্ট আজকে আমরা একটা রে ডায়াগ্রাম আছে সেটাও শিখবো। ক্লিয়ার? সেখান থেকে ভ্যালুটা দেখে নেবে যে পজিটিভে আসছে কিনা। কারণ ভ্যালুটা কিসে আসা উচিত? যদি অবজেক্ট থাকে বিটুইন ফোকাস অ্যান্ড পোল, তাহলে ভি এর ভ্যালু পজিটিভ ডাইমেনশনে আসা উচিত, পজিটিভে আসা উচিত। তো তুমি যদি ক্যালকুলেশন করে দেখো পজিটিভ এসছে, তাহলে বুঝবে তোমার অঙ্ক ঠিক আছে। যে দেখো নেগেটিভে এসছে, তাহলে বুঝবে ঘন্টা তুমি অঙ্ক করতে পেরেছো। বোঝা গেছে? এবার কারণ আমরা এখানে জানি ফোকাল লেন্থ কত, -3 সেন্টিমিটার। 3 সেন্টিমিটার, কিন্তু যেহেতু আমরা এখানে নিউমেরিক্যাল ভ্যালুটাকে পুট করছি, তাহলে তুমি 3 লিখবে নাকি লিখবে -3। বোঝা গেছে? একটা অঙ্ক আশা করি বুঝেছো, রে ডায়াগ্রাম আশা করি বুঝেছো। যদি কিছু ডাউট থাকে ধরে রাখবে, কারণ ভিডিও রেকর্ড করছি তো, আমি ডাউট ক্লিয়ার করে দেবো ভিডিওটাকে অফ করে। সেকেন্ড, যদি বলে অবজেক্ট ডিস্টেন্স হচ্ছে -3 সেন্টিমিটার, ফোকাল লেন্থ কত বের করেছি? সেমই তো, -3 সেন্টিমিটার। তাহলে এটা রে ডায়াগ্রাম নাম্বার 1। তাহলে অবজেক্ট এবার কোথায় প্লেসড হবে? ফোকাসে। তাহলে অবজেক্ট যদি ফোকাসে প্লেসড হয়, তাহলে তার রেসপেক্টে যে রে ডায়াগ্রামটা হচ্ছে
তার যে ডাইমেনশন হওয়া উচিত ভি এর যে ভ্যালুটা হওয়া উচিত পজিটিভ বা নেগেটিভে, তুমি যদি দেখো যে নেগেটিভে হওয়া উচিত, নেগেটিভে ভ্যালু এসছে, তাহলে বুঝবে অঙ্কটা ঠিক আছে। যদি দেখো পজিটিভে এসছে, তাহলে অঙ্কটা আবার করবে। বোঝা গেছে? তাহলে এটা আমাদের রে ডায়াগ্রাম নাম্বার 2 জাস্টিফাইড। আসি থার্ড পয়েন্টে। এবার ধরো বলেছে যে অবজেক্ট ডিস্টেন্সটা রয়েছে 5 সেন্টিমিটার। তুমি কি লিখবে? ইউ এর ভ্যালু মাইনাস 5 সেন্টিমিটার, ফোকাল লেন্থ 3 সেন্টিমিটার, মানে কি লিখবে? মাইনাস 3 সেন্টিমিটার। তাহলে বাবা এখান থেকে এইটুকু হচ্ছে 3 আর এখান থেকে এইটুকু হচ্ছে 6, তাহলে 5 এর পয়েন্ট কোথায় থাকবে? এবার তোমার এখান থেকে দেখলে মনে হচ্ছে এদিকে থাকবে, তুমি এদিক থেকে পাবো, এই যে 1 থেকে মাপছো, তাহলে 5 কোথায় রয়েছে? এখানে রয়েছে না? তাহলে 5 এর, কারণ তুমি মাপছো এটা টার্মিনাল না, তুমি কোন টার্মিনাল থেকে ডিস্টেন্স মাপছো? পোল থেকে, তার জন্য পোলটা ম্যান্ডেটারি ছিল। তাহলে 5 সেন্টিমিটার যদি হয়, তাহলে 3 তে তুমি ফোকাসের পয়েন্ট বসিয়েছো, 6 এ তুমি সেন্টার অফ কার্ভেচার বসিয়েছো, তাহলে 5 তার মাঝখানে থাকবে। তাহলে অবজেক্টটা কোথায় রয়েছে? বিটুইন সেন্টার অফ কার্ভেচার অ্যান্ড ফোকাস। এর এগেনস্টে রে ডায়াগ্রাম ড্র করবে। রে ডায়াগ্রাম আজকে প্র্যাকটিস করবে, রে ডায়াগ্রাম মাথায় রাখবে, সেই অনুযায়ী তুমি শিফট করবে। বোঝা গেছে? ধরো তুমি এটা করলে, এতে ভি এর ভ্যালু রে ডায়াগ্রাম ওয়াইজ মাইনাসে আসা উচিত, তোমার নিউমেরিক্যালস এর ভ্যালু মাইনাসে এলো, তাহলে বুঝবে ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। এটা তো ক্যালকুলেটিভ ভ্যালু, এখানে যদি এটা ধরে নাও ইমাজিনারি 10 সেন্টিমিটার বা 15 সেন্টিমিটার রয়েছে ফোকাল লেন্থ, তাহলে সেন্টার অফ কার্ভেচার কততে বসে রয়েছে? 30তে। তো তুমি এখানে 30 সেন্টিমিটারের লাইন ড্র করবে 15 সেন্টিমিটারের স্কেল দিয়ে, এবং এই অঙ্কটা করবার পর তোমাকে বলে দেবে কি যে তুমি একটা রে ডায়াগ্রাম ড্র করো করেসপন্ডিং। তো তুমি কি করে করেসপন্ডিং রে ডায়াগ্রাম ড্র করবে? তুমি পজিশনটা আইডেন্টিফাই করবে। এবার ভাবো এটা যদি ফোকাসের থেকে এই যে ডিস্টেন্সটা পোলের, এটা যদি 15 সেন্টিমিটার হয়, তার মানে সেন্টার অফ কার্ভেচার থেকে পোলের ডিস্টেন্সটা হচ্ছে 30 সেন্টিমিটার। তাহলে আমি এখানে লিখছি যে ফোকাল লেন্থ কত? মাইনাস 15 সেন্টিমিটার। দেখতে পাচ্ছ অবজেক্ট ডিস্টেন্স কত বলেছে? মাইনাস 20 সেন্টিমিটার। তার মানে সেন্টার অফ কার্ভেচার, রেডিয়াস অফ কার্ভেচার এখানে কত হচ্ছে? মাইনাস 30 সেন্টিমিটার। তার মানে সেন্টার অফ কার্ভেচারের যে পয়েন্ট আর ফোকাসের যে পয়েন্ট, তার মাঝখানে কে বসে রয়েছে? অবজেক্ট। তাহলে অবজেক্টের পজিশন কি? বিটুইন সেন্টার অফ কার্ভেচার অ্যান্ড ফোকাস। তার এগেনস্টে যে করেসপন্ডিং রে ডায়াগ্রামটা রয়েছে সেটা ড্র করবে। ভুল করে 15 সেন্টিমিটার, 30 সেন্টিমিটার, তার মাঝখানে 20 সেন্টিমিটার পুরো পাতা জুড়ে রে ডায়াগ্রাম আঁকছো, সেটা তোমাকে আঁকতে বলা হচ্ছে না। ক্লিয়ার হচ্ছে? তাহলে এবার তুমি আজকে কি শিখছো? যে ফ্রাইডেতে নিউমেরিক্যালস কি করে করবে। আজকে তুমি কি শিখছো? যে তুমি কি করে রে ডায়াগ্রামের কনসেপ্টটা মাথায় ঢুকিয়ে নিলে, সেটা দিয়ে নিউমেরিক্যালস গুলো ঠিক হয়েছে কি হয়নি সেটা বুঝবে। বোঝা যাচ্ছে কথাটা? তো আমি এখানে ভ্যালু ধরেছিলাম কত? 3 সেন্টিমিটার। নিউমেরিক্যালসে বসালে সেটা কত হচ্ছে? মাইনাস 3 সেন্টিমিটার। তার মানে সেন্টার অফ কার্ভেচারের পয়েন্টটা কততে থাকবে? মাইনাস 6 সেন্টিমিটারে। অবজেক্ট কোথায় রয়েছে? 5 সেন্টিমিটারে, মানে মাইনাস 5 সেন্টিমিটারে। তার মানে অবজেক্ট কোথায় রয়েছে? সেন্টার অফ কার্ভেচার আর ফোকাসের মাঝখানে। আমি মাঝখানেই ধরো বসিয়েছি, আমি একটা অ্যাপ্রক্সিমেট বসিয়েছি। তাহলে এটা আমাদের রে ডায়াগ্রাম নাম্বার 3 হয়ে গেল। বুঝতে পারছো? এবার ধরো বললো যে ফোকাল লেন্থ, এটা নাম্বার 4, মাইনাস 3 সেন্টিমিটার, আর অবজেক্ট ডিস্টেন্স হচ্ছে মাইনাস 6 সেন্টিমিটার। তার মানে 3 সেন্টিমিটারের ডাবল হচ্ছে 6 সেন্টিমিটার। তাহলে অবজেক্ট এখন কোথায় বসে রয়েছে? সেন্টার অফ কার্ভেচারে। ধন্যবাদ, এই তো। তাহলে অবজেক্ট কোথায় রয়েছে? সেন্টার অফ কার্ভেচারে। বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে? আর ধরো বলে দিল যে ফোকাল লেন্থ হচ্ছে মাইনাস 3 সেন্টিমিটার, ওকে, আর অবজেক্ট ডিস্টেন্স বলে দিল মাইনাস 10 সেন্টিমিটার। তার মানে 3 এর ডাবল কত হচ্ছে? 6 সেন্টিমিটার। সেন্টার অফ কার্ভেচারের পয়েন্ট ক্রস করে কে বসে রয়েছে? অবজেক্ট, তাই না? তাহলে অবজেক্ট কোথায় বসে রয়েছে? বিয়ন্ড সেন্টার অফ কার্ভেচার। বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে? এবার ভাবো এখানে -3 ছিল, তাই এটা ড্র করা পসিবল হয়েছে ছোট খাতার মধ্যে। আমি একটা করে 0 বাড়িয়ে দিলেই তোমার আঁকতে সমস্যা হয়ে যাবে। ঠিক বলছি না কথাটা? আমি যদি এখানে 3টাকে 30 লিখি আর 2টাকে 20 লিখে দিই,
তাহলেই তোমার ভ্যালুটা ছোট স্কেলের থেকে বড় স্কেলে হয়ে যাবে, যেটা তুমি আঁকতে পারবে না, সেটা আঁকা পসিবল না। তাহলে তোমাকে কি আঁকতে বলা হচ্ছে? যে অবজেক্ট কোথায় প্লেসড রয়েছে, বিটুইন পোল অ্যান্ড ফোকাস, অ্যাট ফোকাস, বিটুইন সেন্টার অফ কার্ভেচার অ্যান্ড ফোকাস, অ্যাট সেন্টার অফ কার্ভেচার, বিয়ন্ড সেন্টার অফ কার্ভেচার, অর অবজেক্ট কোথায় রয়েছে? ইনফিনিটিতে রয়েছে। বুঝতে পেরেছো কি আঁকতে বলেছে? তাহলে নিশ্চয়ই এরপর যখন কোনো একটা অঙ্ক পাবে, তার দুটো ফরম্যাট থাকতে পারে, একটা সেটা 3 মার্কসের বা 4 মার্কসের কোয়েশ্চেন করে দেখাতে হবে, 1 মার্কসের কোয়েশ্চেন। তাহলে রে ডায়াগ্রামের কনসেপ্ট মার্চ করে টিক মারতেও হতে পারে। বোঝা গেছে? যেমন ধরো একটা অঙ্কই দেখি, এখানে 4, ধরে নাও কিছুক্ষণের জন্য যে ফোকাল লেন্থ হচ্ছে -3 সেন্টিমিটার। অঙ্কটা তো বলবে কনকেভ মিরর অফ ফোকাল লেন্থ 3 সেন্টিমিটার। তুমি যখন লিখবে স্মল এফ ইজ ইকুয়াল টু -3 সেন্টিমিটার, কারণ লেফট হ্যান্ড সাইড মিররে নেগেটিভ ডাইমেনশন হয়। বুঝতে পারছো? অসুবিধা হচ্ছে না তো? -3 সেন্টিমিটার। এবার যদি বলা হয় যে অবজেক্টটা প্লেস রয়েছে 6 সেন্টিমিটারে, মানে অবজেক্ট ডিস্টেন্স ইউ এর ভ্যালু কত বলে দিয়েছে? 6 সেন্টিমিটার। তার মানে -6 লিখবে। তার মানে অবজেক্ট কোথায় প্লেস রয়েছে? অবজেক্টের নেচার যদি বলে, পজিশন যদি জিজ্ঞেস করে, তাহলে যদি অবজেক্ট সেন্টার অফ কার্ভেচারে থাকে, সরি ইমেজের তাহলে নেচার কি হবে? তো ফার্স্ট ভাবো, অবজেক্ট যদি সেন্টার অফ কার্ভেচারে থাকে, ইমেজও সেন্টার অফ কার্ভেচারই তৈরি হয়, তাই না? সেম। তার মানে আমরা এখানে বলতে পারি রিয়েল ইমেজ, আমরা এখানে বলতে পারি ইনভার্টেড ইমেজ, না সেম সাইজ অফ দ্য অবজেক্ট, ভুলভাল বলবে না, ঠিক আছে? সেম সাইজ অফ দ্য অবজেক্ট, মনে থাকবে কথাটা। অবজেক্টের সাইজ আর ইমেজের সাইজ কি সেম হবে যদি অবজেক্ট কোথায় থাকে? সেন্টার অফ কার্ভেচারে। বোঝা গেল কি করে? রে ডায়াগ্রামগুলো দিয়ে তুমি জাস্ট একটা টিক মারলেই হয়ে যাবে। তাই তোমাকে ওখানে অপশনগুলোতে দেওয়া থাকবে রিয়েল ইমেজ, ইনভার্টেড ইমেজ, সেম সাইজ অফ দ্য অবজেক্ট। এটা যে অপশনে থাকবে সেই অপশনটা টিক মেরে দেবে। ওকে, এরকম ভাবেও থাকতে পারে এই অঙ্কটা, যে এখানে অবজেক্টের সাইজ অফ দ্য অবজেক্ট বা হাইট অফ দ্য অবজেক্ট বলে দিল, ঠিক আছে? তোমাকে জিজ্ঞেস করলো হাইট অফ দ্য ইমেজ কত হবে, তো এই রে ডায়াগ্রামের রেসপেক্টে হাইট অফ দ্য অবজেক্ট আর হাইট অফ দ্য ইমেজ কি হবে? সেম হবে। যে সেম অপশনটা হবে তাদের টিক মারবে, ঘাবড়াবে না, বুঝবার চেষ্টা করো, লজিক ইউজ করো। হয়তো বেরোনোর সময় মাথা যন্ত্রণা করবে, বাট ওটাই হওয়া উচিত। ক্লিয়ার হয়েছে? এবার কিছুক্ষণের জন্য আমাদের ফিউজ উড়ে যাওয়া কাকু, স্যার তুমি ভুলে গেছো, আমি বুঝতে পেরেছি। অবজেক্ট কোথায় রয়েছে? সেন্টার অফ কার্ভেচারে, তাই না? ইমেজ কোথায় ফর্ম হয়েছে? সেন্টার অফ কার্ভেচারে। রিয়েল ইমেজ ফর্ম হয়েছে, ইনভার্টেড ইমেজ ফর্ম হয়েছে, আর অবজেক্টের সাইজ আর ইমেজের সাইজ সেম। তাহলে যদি এটুকু তুমি জানো 3 সেন্টিমিটার, ফোকাল লেন্থ তুমি জানো 3 সেন্টিমিটার, নিউমেরিক্যাল ভ্যালুতে কি বসবে? -3 সেন্টিমিটার। অবজেক্ট ডিস্টেন্স মানে অবজেক্ট এখানে বসে রয়েছে, পোলের থেকে ডিস্টেন্স মাপছো, তাহলে সেটার ভ্যালু কত পেয়েছো? বাই দ্য ওয়ে 6 সেন্টিমিটার তোমাকে বলে দিয়েছে, তার মানে -6 সেন্টিমিটার। তার মানে অবজেক্টটা কোথায় প্লেসড রয়েছে তুমি ফার্স্টে লজিক্যালি সেটা ভাবো। অবজেক্ট কোথায় প্লেসড রয়েছে? সেন্টার অফ কার্ভেচারে। অবজেক্ট যদি সেন্টার অফ কার্ভেচারে প্লেস থাকে, তাহলে অবজেক্টের যা সাইজ, ইমেজের যা সাইজ, দুটো সেম। তাহলে হাইট অফ দ্য অবজেক্ট বা সাইজ অফ দ্য অবজেক্ট যদি তোমাকে বলে দিয়ে থাকে যে 2 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার, ইমেজের সাইজও কি হবে? 15 সেন্টিমিটারই হবে বা 2 সেন্টিমিটারই হবে, সেম হবে। নেচার জিজ্ঞেস করতে পারে কি হবে? রিয়েল ইমেজ, ইনভার্টেড ইমেজ। পজিশন জিজ্ঞেস করতে পারে, অ্যাট সেন্টার অফ কার্ভেচার ইমেজ ফরমেশন হবে। বোঝা গেছে কিভাবে লজিক ইউজ করবে, কি করে নিউমেরিক্যালস করবার সময় রে ডায়াগ্রামের কনসেপ্ট যে ইউজ করতে জানে, তার নিউমেরিক্যালস এর আনসার দেখে সে বুঝতে পারে ঠিকই আছে। যেমন এবার ছোট কয়টা জিনিস দেখো, আমি রে ডায়াগ্রামগুলোতে পরে আসছি, একটা দেখে নাও। অবজেক্ট কোথায় রয়েছে? ইনফিনিটিতে। ইমেজ কোথায় প্রডিউস হয়েছে? ফোকাসে। ঠিক বলেছি? অবজেক্টকে একটু কাছে নিয়ে আসছো, তাহলে অবজেক্ট কোথায় আসছে? বিয়ন্ড সেন্টার অফ কার্ভেচারে, তাই না? আগের বার ইমেজ কোথায় প্রডিউস হয়েছিল? ফোকাসে। তাহলে অবজেক্ট কাছে এসছে, ইমেজ দূরে গেছে, তাই না? বিটুইন ফোকাস অ্যান্ড সেন্টার অফ কার্ভেচার। এবার অবজেক্ট আর একটু কাছে এসছে, বিয়ন্ড সেন্টার অফ কার্ভেচার থেকে কোথায় এসছে? সেন্টার অফ কার্ভেচারে। ইমেজ একটু দূরে যাবে, অবজেক্ট কাছে আসছে, ইমেজ দূরে যাচ্ছে। তাহলে অবজেক্ট আগে কোথায় ছিল? বিয়ন্ড সেন্টার অফ কার্ভেচার। ইমেজ কোথায় ছিল? বিটুইন সেন্টার অফ কার্ভেচার এন্ড ফোকাস। অবজেক্ট চলে আসছে সেন্টার অফ কার্ভেচারে, তাহলে ইমেজ কোথায় চলে আসবে? এর পরের পয়েন্ট মানে সেটাও কোথায় চলে আসছে? সেন্টার অফ কার্ভেচারে।
মিলছে? লজিক মিলছে? এবার অবজেক্ট সেন্টার অফ কার্ভেচার থেকে এগিয়ে যাবে, তাহলে কোথায় যাবে? সেন্টার অফ কার্ভেচার আর ফোকাসের মাঝখানে। ইমেজ কি হবে? এদিকে পিচ হচ্ছে, তাহলে বিয়ন্ড সেন্টার অফ কার্ভেচার। দেখো অবজেক্ট সেন্টার অফ কার্ভেচার থেকে সামনের দিকে এগিয়েছে, তাই না? এখানে অবজেক্ট কোথায় রয়েছে? সেন্টার অফ কার্ভেচার এন্ড ফোকাসের মাঝখানে। ইমেজ সাইডে এগিয়েছে, কোথায় গেছে? বিয়ন্ড সেন্টার অফ কার্ভেচার। এবার অবজেক্টে তুমি আরো এগিয়ে দিয়েছো, তাহলে অবজেক্ট কোথায় রয়েছে? এট ফোকাস। তাহলে ইমেজ আরো দূরে সরে যাবে, কোথায় তৈরি হবে? ইনফিনিটিতে তৈরি হচ্ছে। তার একটা স্পেশাল কেস সবসময় মনে রাখতে হবে, সেটা হচ্ছে অবজেক্ট যদি বিটুইন ফোকাস অ্যান্ড পোল হয়, তাহলে একটা ভার্চুয়াল ইমেজ তৈরি হবে। আর সেটা কোথায় তৈরি হয়? ভার্চুয়াল ইমেজ, ইরেক্ট ইমেজ বিহাইন্ড দ্য মিরর, তাই না? তাহলে তোমার যদি ভি এর ভ্যালু হিসাবে দেখো, তোমাকে ফোকাল লেন্থ বলে দেওয়া থাকে 3 সেন্টিমিটার, তোমাকে যদি অবজেক্ট ডিস্টেন্স বলে দেওয়া থাকে 2 সেন্টিমিটার, তাই তো? তাহলে অবভিয়াসলি তোমার ভি এর ভ্যালু কিসে আসা উচিত? পজিটিভে। তাই যদি তোমার ভি এর ভ্যালু পজিটিভে আসে তাহলে নিউমেরিক্যালস ঠিক আছে, টেনশন নেওয়ার কিছু হয়নি। ভি এর ভ্যালু যদি মাইনাসে আসে তাহলে টেনশন নিও, চিন্তা করো। বোঝা গেছে?